আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দেশবাসী, আমরা এখন উপস্থিত হয়েছি বাংলাদেশের সবচেয়ে বড় মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক মেঘনা টুকু প্লাজাতে। আপনারা জানেন বর্তমান দেশের চলমান অবস্থা। পীর সাহেব চরমনের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত প্রোগ্রামের আজকে আমাদেরকে কিছুক্ষণ আগেই কিন্তু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। মেন রোডের পাশে যে সকল ব্লক এখানে রাখা হয়েছে এবং গাড়িগুলো যেন ঠিকমতো চলাচল করতে পারে এবং যান এবং মালের নিরাপত্তার জন্যই কিন্তু আজকে আমাদের এই কার্যক্রম চলমান। ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মেঘনাঘাট সাংগঠনিক জেলার উদ্যোগে কিন্তু আজকে এই ব্লক পরিষ্কার করার কিন্তু কার্যক্রম চলছে। আমরা সরাসরি এখন কথা বলবো আমাদের ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মেঘনাঘাট সাংগঠনিক জেলার যিনি সভাপতি হাফেজ মোহাম্মদ মুজাম্মেল ভাইয়ের কাছ থেকে জানবো আজকের এই প্রোগ্রামের প্রোগ্রাম ওনারা কোথায় থেকে বলো, কেন এখানে আসছে এবং কি কাজের জন্য আসছে। মুজাম্মেল ভাই, আপনি তো ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মেঘনাঘাট সাংগঠনিক জেলার সদস্য। আজকে তো জানেন বর্তমান দেশের চলমান অবস্থা, তো এখানে কিসের জন্য আসছেন এবং এই দিক নির্দেশনা কোথায় পেলেন? এখানে আসছি রাস্তাঘাটে অনেক ক্রিকেট ফেলাইয়া রাস্তাঘাটে জাম করে রাস্তা গাড়ি ঘোড়া চলতে সমস্যা হচ্ছে। এই জন্য আমরা এইগুলো পরিষ্কার করে দিচ্ছি যেন জনগণ দুর্ভিক্ষ কমে, জনগণ যেন নির্বিধায় রাস্তাঘাটে চলাফেরা করতে পারে, কোনো যেন গাড়ি ঘোড়া কোনো সমস্যা না হয়। এই জন্য আমরা বিশ্ব চরমনের আহ্বানে আমরা এই রাস্তাঘাটের ময়লা আবর্জনা যা আছে সব পরিষ্কার করতেছি। ধন্যবাদ। আমি আরেকজন আমাদের দায়িত্বশীলদের কথা বলবো, ওনার নাম হচ্ছে আব্বাস ভাই। আব্বাস ভাই, একটু আমাদেরকে একটু অবগত করুন যে আজকে এই যে ব্লক রাখা হয়েছে এই জন্য যানবাহনের কি অসুবিধা হচ্ছে এবং বর্তমান চলমান অবস্থা মেঘনাঘাটের কি? মেঘনাঘাটের অবস্থা তো কালকে গুরুতর ছিল, তো আজকে আমরা পিসাবের অর্ডারে নাইমা রাস্তাঘাট পরিষ্কার করতেছি এবং যে ব্লকগুলো সাইড করে দিলে যানবাহন চলাচলের সুবিধা হইব আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে সবাই নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারবো। এই কারণে আমাদের নামা উদ্দেশ্য পরিষ্কার করা, রাস্তাটা ক্লিয়ার করে দেওয়া। ইতিপূর্বে আমরা জানতে পারছি আসলে এটা যে পরিমাণে বড় ব্লক, এটা কিন্তু আসলে আমরা যে জনবল আছে এটা কিন্তু সম্ভব হচ্ছে না। আমাদের যিনি সিনিয়র স্যার রয়েছেন আক্তার স্যার, উনি কিন্তু একটি এটাকে কি বলে ফেরোডা কিন্তু আনার জন্য আমরা চেষ্টা করছি। আশা করি আমরা কিছুক্ষণ পরে একটি ফেরোডার মাধ্যমে এই রাস্তা পরিষ্কার করে দিব এবং যত যানবাহন এখানে আসবে যান এবং নিরাপত্তার জন্যই কিন্তু আজকে আমাদের এই ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মেঘনাঘাট সাংগঠনিক জেলা স্বেচ্ছাসেবীরা কিন্তু নিরাপত্তার ট্রাফিকের কাজ কিন্তু করবে। পরবর্তী কথা হলো আমরা যেখানেই সরকারের এখন ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে, এখন রাষ্ট্রে কোনো ট্রাফিক ব্যবস্থা নাই। আমরা যেখানে যা দেখবো ট্রাফিক ব্যবস্থা সবাই রাজি আছি ইনশাআল্লাহ। আর যেখানে রাস্তাঘাট জনগণের চলাচলের সমস্যা হবে আমরা সেখানে কাজ করবো ইনশাআল্লাহ। আর পাশাপাশি আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই দেশ কার, আমাদের এই দেশ কার, আবার যেন কোনো বেশিবাদী শক্তি আবার নতুন করে আইসা এই দেশকে গ্রাস করতে না পারে সেটা খেয়াল রাখতে হবে। আমরা ছাত্র জনতার সাথে আছি না নাই ইনশাআল্লাহ। এর উপরে আপনাদের সবাইকে এত কষ্ট করে এখানে এই ব্লক দুইটা সরানোর জন্য ধন্যবাদ জানাইতেছি এবং আপনাদেরকে পাশাপাশি সামনের দিনগুলোতে খুব সতর্ক থাকার জন্য ভারতের নতুন করে এই দেশের ষড়যন্ত্র শুরু করছে। ওদের লোকজন বিভিন্ন জায়গাতে আগুন লাগাইতেছে, বিভিন্ন জায়গাতে সমস্যা তৈরি করতেছে, বিভিন্ন জায়গাতে গাড়ি ভাঙচুর করতেছে। কারণ এখন আর এখানে কোনো আমাদের আপাতত কোনো সমস্যা নাই। এখন নতুন করে গাড়ি ভাঙচুরের আমাদের দরকার আছে? তাহলে যদি দরকার না থাকে যারা করতেছে এরা ধরতে হবে এরা ভারতীয় রয়ের এজেন্ট, ঠিক না? আমরা এদের থেকে সতর্ক থাকবো। আমাদের সংখ্যালঘু যাদের আছে তাদের উপাসনালয় এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান যা কিছু আছে আমরা এসবের যেন কেউ অন্যায় ভাবে ভাঙচুর না করে, লুটপাট না করে সবাই সতর্কভাবে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আমাদের সবাইকে তৌফিক দান। এই দুটা ব্লক কিন্তু এই রোডের মাঝখানে কিন্তু দুর্বৃত্তরা রেখেছিল গতকালকে, সে কারণে কিন্তু অনেক গাড়ি এখানে আসতে মানে পার হতে রাস্তায় চলতে অনেক কষ্ট হয়েছে। আজকে আমাদের এই সর্বসাধারণের সর্বোচ্চ চেষ্টায় আমরা কিন্তু এখানে ফেলোডা ব্যবস্থা করতে পারি নাই, কিন্তু সকলের ভালোবাসায় মনের শক্তি দিয়ে কিন্তু আজকে আমরা এত বড় ব্লক দুটি রাস্তা থেকে মোটামুটি প্রায় 20 ফুট দূরে কিন্তু আমরা রেখেছি এবং এই রাখার জন্য কিন্তু
কিন্তু এখন আমাদের গাড়িগুলো কিন্তু ইজি ভাবে চলতে পারছে। সেই জন্য সকলকে আমরা ধন্যবাদ জানাই এবং সারা বাংলাদেশে যে স্থানে এমন ব্লক দেখবেন নিজ দায়িত্বে স্বেচ্ছাসেবক সংগঠন করে আজকে চরমোনাই পীর সাহেব হুজুরের নেতৃত্বে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মেঘনাঘাট সাংগঠনিক জেলা তত্ত্বাবধানে কিন্তু আজকে কাজটি সম্পন্ন হলো। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমকেএস মহিউদ্দিন, সময়ের আহ্বান, ইউটিউব টিভি, মেঘনা নিউ টাউন, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক।